এই দেখো থালি রয়েছে, ভেজ থালি শুরু হচ্ছে 110 টাকা থেকে। নন ভেজে আমাদের পেপার চিলি গার্লিক চিকেন হলো, স্মোক ফিশ হয়ে গেল, প্যান ফ্রাইড চিলি চিকেন। মানে এত রিজনেবল প্রাইস না এখানকার খাবার দাবার। দেখো 3টে কালারের রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি চন্দননগরে একটা নতুন রেস্টুরেন্টে, সেটার নাম হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট। ভেতরে কি পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু তোমাদেরকে দেখাবো। তার আগে দেখে নাও এটা রয়েছে কোথায়। চন্দননগরের রথের সড়কে রেমন্ডের একদম অপোজিটে রয়েছে এই ফ্যামিলি রেস্টুরেন্ট। একদমই নতুন খুলেছে রেস্টুরেন্টটা, মাত্র 1 মাস হয়েছে। এই ঢোকার মুখটা এরকম রয়েছে। এবার চলো ভেতরে ঢোকা যাক। জানি না কেমন কি এক্সপিরিয়েন্স হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। ছোটখাটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর জায়গাটা। এবার চলো তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই। এদিকে দেখে নাও স্টার্টার্সে কী কী রয়েছে, দাঁড়াও ভালোভাবে দেখায়। দেখতে পাচ্ছ প্রাইস কিন্তু খুবই কম। এইদিকে দেখো রাইস রয়েছে, এইদিকে ননভেজের মধ্যে অপশন রয়েছে। হালকাভাবে লেখা আছে প্রাইসগুলো, একটু দেখে নিও ভালোভাবে। মাটনের অপশন রয়েছে, এছাড়াও ভেজের প্রচুর পরিমাণ অপশন রয়েছে। মোমো রয়েছে, স্যুপের অনেক অপশন রয়েছে, মিল্কশেক রয়েছে, এছাড়াও কিন্তু মকটেল আছে যেটা লেখা নেই এখানে। দামগুলো বোঝা যাচ্ছে না কালারে, কিন্তু খুবই মিনিমাম প্রাইস রেখেছেন কিন্তু এনারা। এই দেখো থালি রয়েছে, ভেজ থালি শুরু হচ্ছে 110 টাকা থেকে, নন ভেজ থালি 165 টাকা। তো থালি কিন্তু শুধুমাত্র দুপুরবেলায় পাওয়া যায়, রাত্রিবেলা অ্যাভেলেবেল নেই। এদিকে দেখো বিরিয়ানির দাম, কাশ্মীরি পোলাও শুরু হচ্ছে 175 টাকা। ভেজ বিরিয়ানিও কিন্তু রয়েছে 150 টাকা, কিন্তু এখন বিরিয়ানিটা বানাতে একটু দেরি হবে, যার জন্য আমরা অর্ডার দিইনি। তন্দুরির মধ্যে অনেক অপশন রয়েছে, সাউথ ইন্ডিয়ান ডিশ রয়েছে, সিজলার রয়েছে, দেখে নাও। এছাড়াও নানের তো রয়েছেই অপশন। বাটার নান দেখো 45 টাকা, অন্য জায়গায় কিন্তু 50 টাকা করে। এখানে আমি ডিসাইড করছিলাম কি খাওয়া যায় না খাওয়া যায়, আর যেটা বললাম 1 মাস মাত্র হয়েছে রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, তো কখন খোলে কি পাওয়া যায় সমস্ত কিছু আঙ্কেলের মুখ থেকেই শুনে নাও। তা আপনাদের এখানে সব কিছুই পাওয়া যায়? হ্যাঁ, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আইটেম সমস্ত কিছু অ্যাভেলেবল ম্যাম। কন্টিনেন্টাল আছে, স্যান্ডউইচেস আছে, আর থালিও পাওয়া যায়। আপনার আফটারনুনে আছে বেঙ্গলি থালি, সাউথ ইন্ডিয়ান আছে। হোম ডেলিভারি হয়? হোম ডেলিভারি 2 কিলোমিটার্সের মধ্যে আছে না। এছাড়াও আমরা সুইগি জোম্যাটো দুটো পোর্টালেই আছি। আর খোলা থাকে প্রতিদিন? প্রতিদিন সকাল মোটামুটি আপনার 11টা থেকে দুপুর 3টে, আবার সন্ধ্যে 6টা থেকে রাতের 11টা। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম থালি ট্রাই করতে, কিন্তু দুপুরবেলায় অ্যাভেলেবেল রয়েছে, রাতেই নেই। তো তোমরা যদি থালি খেতে চাও তাহলে দুপুরবেলায় চলে এসো। আমরা আরেকদিন নিশ্চয়ই আসবো, এখানকার থালিও ট্রাই করবো। আপাতত যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে যেটা স্টার্টারে নিয়েছি সেটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। এটার দাম কত বলো তো? মাত্র 85 টাকা। মানে এত রিজনেবল প্রাইস না এখানকার খাবার দাবারের, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। মাত্র 85 টাকায় কিন্তু এখানে 8 পিস দিয়েছে এরকম মাঞ্চুরিয়ান। তো চলো এবার ট্রাই করে দেখি কেমন খেতে। ভালো ভালো, খুব সুন্দর, একদম ক্রিস্পি পুরো। আর যেটা বললাম প্রচণ্ড ক্রিস্পি ব্যাপারটা রয়েছে ওপরে, আর ভেতরে পুরো সবজি ম্যাশড করা রয়েছে, ভীষণ ভালো খেতে। এরপরে নিয়েছি এটা পনির মালাই টিক্কা। ওপরের সাজানোটা দেখো, এত সুন্দরভাবে সাজিয়েছেন না এনারা। আর এটার প্রাইস নিয়েছে 260 টাকা। দেখতেই পাচ্ছ 5 পিস পনির রয়েছে, বেশ বড় বড় সাইজের কিন্তু। আর তার সাথে নিয়েছিলাম নান, বাটার নান, যেটার প্রাইস 45 টাকা করে। তো চলো এবার টেস্ট করে দেখা যাক। আমি ভাবছিলাম ফ্রেশ কিনা পনিরটা, কিন্তু খুবই ফ্রেশ একদম পনিরটা। খেতেও ভীষণ সুন্দর, মালাই দেওয়া ছিল, তার উপরে চিজ ছড়ানো ছিল পনিরটার ওপরে। তো আমার খুব ভালো লেগেছে পনিরটা। এটার সাইজটা দেখতে পাচ্ছ যেমন বড়
তেমনই কিন্তু এতটাই সফট, দেখো চামচ দিয়ে এত সহজেই কেটে গেল। তো আমার খুব ভালো লেগেছে পনিরটা। আর সবচেয়ে সুন্দর দেখো গাজরগুলো কি সুন্দর করে একদম ডিজাইন করে কেটেছে, আমার খুব ভালো লাগলো এই জিনিসটা ওখানকার। কিন্তু আমরা না দুটো ভুল জিনিস নিয়ে ফেলেছিলাম, এখানে নান নিয়েছি আর তার সাথে পনির মালাই টিক্কা নিয়েছি। তো দুটো কোনোভাবে খাওয়া যাচ্ছিল না, বাট পরে আর কিছু নিইনি, যাকে ওইভাবেই খেয়ে নিয়েছি। আর নানটাও এত ভালো, অন্য জায়গার নান না একটু শক্ত শক্ত, বাট এটা একসাথে অনেকটা খেয়ে নেওয়া যাবে, এতটাই সফট আর এতটাই সুন্দর একটা ফ্লেভার আসছিল, খুব ভালো লেগেছে আমার যাকে। আর এখানে দেখো এটা বাঁধাকপির পাতার উপরে কিন্তু এই স্যালাডটা দিয়েছে, রায়তা টাইপের আর কি, দই টই দিয়ে করা। আর এখানে একটা স্যালাড নিয়েছি যেটা প্রাইস বোধহয় 55 মতো নিয়েছে। আর যেটা বলছিলাম এখানকার সবচেয়ে সুন্দর জিনিস, এত ভালোভাবে ডেকোরেট করে দিয়েছে না, এখানে দেখো বিটটাকে কি সুন্দরভাবে কেটেছে, মানে দেখেই এত ভালো লাগছে। এতটা স্যালাড তো নিয়েছি, বাট খেতে আর পারিনি। যাকে এর সাথে নিয়েছিলাম ভ্যালেন্টাইন্স মকটেল, এরকমই কিছু একটা নাম ছিল, যেটা ওনারাই সাজেস্ট করেছিল। দেখো 3টে কালারের রয়েছে, দেখে এত সুন্দর লাগছে। এটা টেস্ট করব, কিন্তু এটা বললো আগে মিক্সড করে নিতে সব কটা ফ্লেভার। তো চলো, আমার তো দেখেই খুব ভালো লাগছে, আর খেতেও আশা করি ভালো হবে, কারণ এটা ওনারাই সাজেস্ট করেছিল। এটার দাম মাত্র 100 টাকা। ভীষণ ভালো ছিল খেতে, মানে প্রথমে ভালো লাগছিল না, বাট পরে মিষ্টি মিষ্টি ফ্লেভারটা যেই পেলাম আমার খুব ভালো লেগেছে। আর মিষ্টি মিষ্টি জিনিস তো আমার ভালো লাগেই। তো এখানে এলে কিন্তু এই মকটেলটা মানে মিস করো না প্লিজ, এটা খেও, খুব ভালো লাগবে আশা করি, ভীষণ ভালো লাগবে। মানে ভার্জিন মজিটো খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে অন্য কিছু আর ট্রাই করা হয় না। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। ব্যাস এগুলোই খাবার দাবার খেয়েছিলাম ওই দিনকার। ব্যাস স্পেশাল ডিশ রয়েছে যেগুলো মেনু কার্ডে নেই, একবার শুনে নিন আঙ্কেলের মুখ থেকে। স্পেশাল বলতে যেরকম চাইনিজে আমাদের পেপার চিলি গার্লিক চিকেন হলো, স্মোক ফিশ হয়ে গেল, প্যান ফ্রাইড চিলি চিকেন, গ্রিন চিলি চিকেন, এগুলো আমাদের মেনুতে নেই, বাট এগুলো স্পেশাল আইটেম আছে যেগুলো আমরা গেস্টে রেফার করে থাকি। আচ্ছা, ইভেন ইন্ডিয়ান কুইজিনেও কিছু আছে, যেরকম চিকেন রাজবাড়ি কড়াই হয়ে গেল, মটন রাজবাড়ি হান্ডি হয়ে গেল, এইরকম টাইপের কিছু রেসিপি আছে যেগুলো প্রপার মেনুতে নেই, বাট আমরা গেস্টকে সাজেস্ট করে থাকি। আচ্ছা, মিনিমাম 2 প্লেট অর্ডার করতে? তার কোনো নেই ম্যাম, অ্যাকচুয়ালি এগুলো প্যাকেজে অর্ডার হয়, বাট কেউ যদি ট্রাই করার জন্য সিঙ্গেল পোর্শনে করে আমি সেগুলো অ্যাভেলেবল করে দিই। আচ্ছা, এটা জোম্যাটো সুইগির সাথেও? না, জোম্যাটো সুইগিতেই অর্ডার করি। আচ্ছা, তা শুনতেই পেলে কি কি এখানে স্পেশাল পাওয়া যায়, কি কি খেতে পারো। আর এই হচ্ছে আমাদের বিল, এত কিছু খেয়েছি 620 টাকা হয়েছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার এখানে ভীষণই ভালো হয়েছে, খাবার দাবারের কোয়ালিটি থেকে, দাম থেকে, সব কিছু অ্যাম্বিয়েন্স থেকে আমার একদমই ঠিকঠাক লেগেছে। তোমরাও আসো নিশ্চয়ই এখানে। খাওয়া দাওয়া তো করে নিই, আমার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল আর একদম রিজনেবল প্রাইসে, যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তোমরা যারা আসোনি একবার আসো, 1 মাস হলো মাত্র ওপেন হয়েছে,